আসলাম এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের বাংলা বিভাগ থেকে। আমরা একটা দর্শনীয় স্থানে আসলাম। এই দর্শনীয় স্থানের নাম চারদিকে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উর্মি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো কুমিল্লার সেই ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো, যেগুলো না দেখলেই নয়। তো চলুন দেখে নিই সেই দর্শনীয় স্থানগুলো, যেগুলো আমি আপনাদেরকে স্ক্রিনের উপর দেখিয়েছি। তো বন্ধুরা, আমরা এই স্থানগুলো দেখতে পারবো ঠিকই, যদি আমরা এই স্থানগুলো সম্পর্কে ভালোভাবে না জানি তাহলে কিন্তু আমরা ভালো করে বুঝতে পারবো না। তো বন্ধুরা, চলুন এটা সম্পর্কে কিছু জেনে নিই। ময়নামতি বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। এ যাবৎ আবিষ্কৃত লালমাই অঞ্চলে প্রাচীনতম সভ্যতার নিদর্শন হল ময়নামতির প্রন্তস্থল। বর্তমানে ময়নামতির অঞ্চলে যে ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে, প্রকৃতপক্ষে একটি প্রাচীন নগরী ও বৌদ্ধ বিহারের অবশিষ্ট অংশ। সপ্তম শতাব্দী থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগের রাজা শ্রী ভবদেব এর বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। ময়নামতি অঞ্চল গোবিন্দচন্দ্রের মা রানী ময়নামতির নামের সাথে জড়িত। এটি হলো রানী ময়নামতির প্রাসাদ। এটি হলো ওয়ার সিমেট্রি। বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত একটি কমনওয়েলথ যুদ্ধ সমাধিস্থল। 1941 থেকে 1945 সালের বার্মায় সংগঠিত যুদ্ধের যে 45,000 কমনওয়েলথ সৈনিক নিহত হন, তাদের স্মৃতি রক্ষার্থে মিয়ানমার, তৎকালীন বার্মা, আসাম এবং বাংলাদেশের 9টি রণ সমাধিক্ষেত্র তৈরি করা হয়েছে। বাংলাদেশে 2টি কমনওয়েলথ রণ সমাধিক্ষেত্র আছে, যার অপরটি চট্টগ্রামে অবস্থিত চট্টগ্রাম ওয়ার সিমেট্রি। প্রতি বছর প্রচুর দর্শনার্থী যুদ্ধে নিহত সৈনিকদের প্রতি সম্মান জানাতে এ সকল রণ সমাধিক্ষেত্রে আসেন। শালবন বৌদ্ধবিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লা জেলার লালমাই ময়নামতি পন্থস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে একটি বৌদ্ধবিহার 1200 পন্থতান্ত্রিক এলাকা হিসেবে পরিচিত।
সম্পূর্ণ বৌদ্ধবিহারটি ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আপনারা সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন। শালবন বিহার কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্নতান্ত্রিক নিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান। কোটবাড়িতে লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটি অবস্থিত। বিহারটির আশেপাশে এক সময় শাল গজারি ঘন বন ছিল বলে এই বিহারটির নামকরণ করা হয়েছিল শালবন বিহার। এই বিহারটি পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো হলেও আকারে ছোট। এটি ধারণা করা হয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেব বংশের চতুর্থ রাজা শ্রীভবদেব এই বৌদ্ধবিহারটি নির্মাণ করেন। শালবন বিহারের 6টি নির্মাণ ও পুনর্নির্মাণ পূর্বে কথা জানা যায়। খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয়। আমরা সামনে দেখতে পাচ্ছি এশিয়ান ইউনিভার্সিটির বাংলা বিভাগের প্রভাষক নিয়াম ঠাকুর স্যারকে। এটা সম্পর্কে স্যারের কাছ থেকে কিছু জেনে নেই। স্যার, যদি আপনি এই দর্শনীয় স্থান সম্পর্কে কিছু বলতেন আমাদেরকে। ইসলাম এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের বাংলা বিভাগ থেকে আমরা একটা দর্শনীয় স্থানে আসলাম। এই দর্শনীয় স্থানের নাম চারদিকে অনেক শুনেছি, সেজন্য আসলাম। এসে আমরা দেখতেছি সেই সপ্তম অষ্টম শতকের যে নিদর্শন, সেটা আশা করি এখান থেকে অনেক শিক্ষণীয় জিনিস আছে। সবারই উচিত আমাদের যে দর্শনীয় স্থানগুলো দেখা। ধন্যবাদ স্যার আমাদেরকে এত সুন্দর কিছু কথা বলার জন্য। সম্পূর্ণ শালবন বিহারটি ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব। সবাই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন।
আমরা এখন দেখতে পাচ্ছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের কুমিল্লা জেলা অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এটি 2006 সালে 28শে মে প্রতিষ্ঠা করা হয়। বিশ্ববিদ্যালয়টিতে 6টি অনুষদে 19টি বিভাগে শিক্ষাদান করা হয়। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বিশ্ববিদ্যালয়টির আচার্য।